ওই কবরটা ওই বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে, অথবা ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়া শুনেন, এই বেনামাজি হয়ে যদি এই কবরে কেউ যায়, আল্লাহ রসুলের হাদিস সাক্ষ্য দেয়, ওই বান্দার এই কবরটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের গর্ত বানায় দেওয়া হয়। ওই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হয়। ওই বান্দার এই কবরে বিশাল একটা সাপ নিয়োগ দেওয়া হয়। যেই সাপটা এত বিষাক্ত হবে, আল্লাহর রাসূল বলেন, ওই সাপটা যদি এই দুনিয়ার জমিনে একটু শ্বাস নিক্ষেপ করত, তাহলে এই পৃথিবীতে যত শস্য দানা আছে, সবুজ শ্যামল গাছপালা আছে, সবজি আছে, সবগুলা ওই সাপের বিষের কারণে মারা যেত। এবার চিন্তা করেন, ওই সাপটা যেই বান্দা বান্দিকে কবরের ভিতরে কামড়াবে নামাজ না পড়ার কারণে, ওই বান্দার কেমন কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় কইরা ওই অন্ধকার কবরে আসো, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তোমার ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রাজনগর ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াত দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ রেখে এই সুন্দর এক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই মানুষকে যখন সৃষ্টি করলেন, এই মানুষের মধ্যে যারা মুসলমান, এই মুসলমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে অনেকগুলা কাজ অর্পিত হয়ে যায়, ফরজ হয়ে যায়। সর্বপ্রথম তার উপরে যে আমল, যে কাজ ফরজ হয়, সেই কাজের নাম হইল নামাজ। এই নামাজের ইসলাম ধর্মে অনেক গুরুত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাইতে গিয়ে বলেন, যেই বান্দারা, আমার যে উম্মতরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী থেকে বোঝা যায় যে নামাজের গুরুত্ব ইসলাম ধর্মে অনেক বেশি। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে বিভিন্ন হাদিসে নামাজের গুরুত্ব বুঝাইছেন যে নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, নামাজ পড়ো। তো আয়াত আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব সম্পর্কে বুঝাইছেন যে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। ভাই, আমরা আজকে কোনো ওজোর ছাড়াই নামাজ ছেড়ে দেই, বিভিন্ন কাজের অজুহাত দিয়া আমরা বলি যে এখন নামাজ পড়ব না, হুজুর আমি একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়ে নিব। আল্লাহ তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের জন্য ধমক দিয়েছেন, যারা উজর ছাড়া নামাজ একাকী পড়ে ফেলবে, তাদের নামাজ হবেই না, আল্লাহ তাআলা তার নামাজ কবুলই করবেন না। তো প্রিয় মুহতারাম হাজিরিন, এই নামাজের গুরুত্ব ইসলাম ধর্মে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। মা বোনরা যারা বাড়ি থেকে শুনতেছেন, অনেক সময় অনেকে উজর ছাড়া নামাজ ছেড়ে দেন। শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই নামাজের কি ফজিলত বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله ب5 خصال। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের পুরুষ লোকেরা শোনো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী সন্তান, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজনকে একটু ভালো খাবার খাওয়ানোর জন্য তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকো। ও আমার উম্মত শোনো রে উম্মত,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এত কাজ করো, মাস শেষে দেখা যায় তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, হাজার হাজার টাকা তুমি ইনকাম করো, কিন্তু মাস শেষে দেখা যায় তোমার ইনকামের মধ্যে কোনো বরকত নাই, তোমার ইনকামের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না। তুমি এত টাকা ইনকাম করলাম, তারপরেও দেখা যায় মাস শেষে তোমার অভাব লেগেই থাকে। ও আমার উম্মত, শুনে রাখো উম্মত, তোমার এই অবস্থা কেন হয় তুমি শোনো। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার রিজিকের অভাব দূর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে 4টা পুরস্কার দিয়ে দিবেন। প্রথম পুরস্কার যেটা আল্লাহ পাক দিবেন, আমরা মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা একদিন আগে হোক একদিন পরে হোক এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? খেয়েও থাকতে পারবে না, আলেম হোক জাহেল হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পুরুষ হোক মহিলা হোক, প্রাপ্তবয়স্ক হোক নাবালেগ হোক, যেই শ্রেণীর যেই বর্ণের ব্যক্তি হন না কেন আপনি, আল্লাহ তাআলার যখন হুকুম এসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল যদি একবার সামনে এসে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলার এই আদেশ পালন করার জন্য আজরাইল আলাইহিস সালাম কিন্তু আপনি আমার জান না নিয়ে ফেরত যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ও আমার উম্মতেরা, মানুষ যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দা বান্দিকে জানাজার নামাজ পড়ার পরে সর্বপ্রথম যে স্থানে তাকে দাফন করা হয়, ওই স্থানটার নাম হইল কবর। ওই কবরে সবাইকে একদিন না একদিন যেতে হবে। ওই কবর এমন একটা ঘর, যেই ঘরে আলো নাই, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে পাখার ব্যবস্থা নাই, যেই ঘরে আরামে ঘুমানোর জন্য কোনো ভালো বিছানার ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, সর্বপ্রথম আখিরাতের ঘাঁটি হইল এই কবর। এই কবর এত ভয়ঙ্কর জায়গা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি বেনামাজি হয়ে এই কবরে যায়, ওই কবরটা ওই বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে, অথবা ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়া শুনেন, এই বেনামাজি হয়ে যদি এই কবরে কেউ যায়, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষ্য দেয়, ওই বান্দার এই কবরটাকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের গর্ত বানায় দেওয়া হয়। ওই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হয়। ওই বান্দার এই কবরে বিশাল একটা সাপ নিয়োগ দেওয়া হয়। যেই সাপটা এত বিষাক্ত হবে, আল্লাহর রাসূল বলেন ওই সাপটা যদি এই দুনিয়ার জমিনে একটু শ্বাস নিক্ষেপ করত, তাহলে এই পৃথিবীতে যত শস্য দানা আছে, সবুজ শ্যামল গাছপালা আছে, সবজি আছে, সবগুলা ওই সাপের বিষের কারণে মারা যেত। এবার চিন্তা করেন, ওই সাপটা যেই বান্দা বান্দিকে কবরের ভিতরে কামড়াবে নামাজ না পড়ার কারণে, ওই বান্দার কেমন কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় কইরা ওই অন্ধকার কবরে আসো, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তোমার ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এই কবরে যে আযাবের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে ওই বান্দার কবরের আযাব আল্লাহ পাক মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন। এই কবরের জগৎ পারে দিয়ে আমাদেরকে একটা মাঠে সবাইকে সমবেত হতে হবে। সেই মাঠটার নাম হলো হাসরের মাঠ। কেমন ভয়ঙ্কর এক মাঠ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শুনো, হাসরের মাঠ এত ভয়ঙ্কর মাঠ, মানুষগুলার সূর্য আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে সূর্যটা থাকবে। ওই সূর্যের তাপে জাহান্নাম, হাসরের মাঠ তামা হয়ে যাবে। হাসরের মাঠ এত উত্তপ্ত হবে, এত গরম হবে, মানুষগুলা ওই গরমের কারণে এত ঘাম তাদের শরীর থেকে বের হবে। আল্লাহ রাসূল বলেন, কারো কারো আমলের কারণে কারো হাঁটু পর্যন্ত এই ঘামের পানি হবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আবার কোন বান্দা বান্দি ওই পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। কেমন ভয়ঙ্কর এক মাঠ! আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির আমলের হিসাব নিবেন কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নিবেন। আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, সেটারও হিসাব হবে। আপনি দুনিয়াতে মন্দ কাজ করেন, সেটারও হিসাব হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, নেক কাজ যে যতটুকু করবে, ওই নেক কাজটাও হাসরের মাঠে সে স্বচক্ষে দেখতে পারবে। দুনিয়ার মধ্যে কে কোন জায়গায় কোন অপকর্ম, কোন খারাপ কাজ করেছে, ওই স্থানটা পর্যন্ত হাসরের মাঠে সবাইকে দেখা হবে, লাইভ দেখানো হবে। ওই মাঠটায় যখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি হয়া যদি বান্দা কবরে যাও, ওই কবরের পরে যখন তুমি হাসরের মাঠে যাইবা, আল্লাহ তাআলা তোমার আমলনামাটা, তোমার বাম হাতটা বুকের দিয়া সামনে দিয়ে নিয়ে পিছনের দিকে নিবে। পিছন দিকে আল্লাহ পাক আপনার গাঁটটাকে, মাথাটাকে ঘোরায় ভেঙ্গে পিছন দিকে দিবেন। ওই অবস্থায় আপনি আমার যারা বেনামাজি হয়ে কবরে যাবে, হাসরের মাঠে উঠবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামাটা ওইভাবে বাম হাতে দিবেন। আচ্ছা আপনারা বলেন, যদি কারো আমলনামা বাম হাতে দেয়, সে কি জান্নাতবাসী হবে না জাহান্নামবাসী হবে? জাহান্নামবাসী হবে, নিশ্চিত জাহান্নামী হবে।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি নিয়মিত পড়া ওই হাসরের মাঠে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে ওই বান্দার ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। 4 নাম্বার পুরস্কার, নামাজ পড়ার 4 নাম্বার পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাসরের মাঠ পাড়ি দেওয়ার পরে প্রত্যেকটা মানুষকে একটা ব্রিজ পাড়ি দিতে হবে, একটা ফুল পাড়ি দিতে হবে, সেটা হলো ফুল সিরাত। ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্রিজটা এত দাঁড়ালো হবে, এত দাঁড়ালো হবে, বেনামাজি হয়ে যদি কেউ এই ব্রিজ পাড়ি দিতে যায়, ওই বান্দা বান্দি ওই ব্রিজটা পা দেওয়ার সাথে সাথে ওই বান্দা বান্দি কেটে কেটে জাহান্নামের টুকরা হয়ে পড়ে যাবে। কিন্তু যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে ওই ফুল সিরাত পাড়ি দিতে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিয়েছেন, ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। ওই বান্দা বান্দি ফুল সিরাতের ফুল বিজলির আকারে আল্লাহ পাক পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, নামাজ পড়ার 5 নাম্বার পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে প্রত্যেকটা বান্দা বান্দির হিসাব নেওয়া হবে। মান হুসিবা উকিবা। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা বান্দির হিসাব নেওয়া হবে নিশ্চিত ওই বান্দা বান্দিকে শাস্তি দেওয়া হবে। হিসাব নিলে উপায় আছে নি বলেন? কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উকিবা, যার একবার হিসাব নেওয়া হবে নিশ্চিত তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, ও আমার উম্মতেরা তোমরা সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাবটা নিও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই হাদিসের ব্যাখ্যা হইল, আয় আল্লাহ আপনি হাসরের মাঠে আমার হিসাব না নিয়ে আপনি সহজে আমারে পার করে দেন। সুবহানাল্লাহ বলেন। সহজ হিসাবের অর্থ হইল আল্লাহ পাক হিসাবেই নেবেন না। তাহলে হাসরের মাঠে যেই বান্দা বান্দিকে হিসাব নেওয়া হবে নিশ্চিত সে ইন্নাকা মিন জাহান্নাম, ইন্নাহু মিন জাহান্নাম, নিশ্চয়ই সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া এই আল্লাহর তৈরি কবর পাড়ি দেওয়ার পরে যখন হাসরের মাঠে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালার সময় হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা দেখবেন কোন বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েছিল তাদেরকে আল্লাহ তাআলা বের কইরা তাদের ব্যাপারে ঘোষণা করে দিবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা কি জান্নাতবাসী হইতে চাই না জাহান্নামবাসী হইতে চাই? কারণ ভাই জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গায় সুখ বলতে কোনো কিছুই নাই, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, বেদনা আর বেদনা। সেখানে সুখ আপনি কিছুই পাবেন না, আরাম বলতে কোনো কিছুই নাই, শুধু ব্যারামের জায়গা, শুধু কষ্টের জায়গা, শুধু দুঃখের জায়গা এই জাহান্নাম। কিন্তু জান্নাতটা কি কষ্টের জায়গা না আনন্দের জায়গা? সুখের জায়গা। জান্নাতটা হইল আরামের জায়গা, জান্নাতটা হইল শান্তির জায়গা। ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদেরকে যদি জান্নাতবাসী হতেই হয়, তো অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ না পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে 15 ধরনের
অসুবিধা তার আছে, সেগুলা বলার সময় নাই। আমরা যতটুকু আলোচনা আজকে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের এই জিন্দেগিতে আমরা গঠন কইরা 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে পড়ে আল্লাহর তৈরি জান্নাতে আমরা যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। পর্বত ইনশাআল্লাহ নামাজ বলেন, পর্বত ইনশাআল্লাহ। এই মাইকের আওয়াজ যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মা বোনদের কানে যাচ্ছে, আমরা সকলেই নিয়ত করি, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, কোন কারণে আজকে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? ওই নামাজের জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলি তামান্না কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, মাগরিবের নামাজ মসজিদে নববীতে জামাতে পড়াইছেন, পড়ায় রাসূল রুমে গেছেন। রুমে যাওয়ার পরে দেখে রাসূলের শরীরের কন্ডিশন ভালো না, রাসূল একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার রাসূলের হুশ আসতেছে। এইভাবে দেখা যায় এশারের নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে জামাত পড়ার জন্য রাসূলের পিছনে দাঁড়ায় অপেক্ষা করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে একবার বেহুশ হচ্ছেন, আরেকবার হুশ ফিরে আসতেছে। রাসূলের যখনই হুশ ফিরে আসে, রাসূল জিজ্ঞেস করতেছেন, নামাজ কি হয়ে গেছে? নামাজ কি হয়ে গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, নামাজ কে পড়াবে? আপনার মতো যোগ্য ব্যক্তি এখানে উপস্থিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশ ফিরে আসতেছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই একটা অবস্থা যখন রাসূলের শুরু হলো, রাসূল বুঝতে পারছেন যে আমি আর নামাজ পড়াতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর দিকে তাকাইয়া ইশারা দিয়া বলছেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিহিম, তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন আমার অনুপস্থিতিতে নামাজটা পড়ায় দেয়। তাহলে নামাজের জন্য আপনি আমার নবী, আমাদের শেষ নবীর কেমন দিলি দরদি বেদনা ছিল, কেমন দিলি তামান্না ছিল, কিন্তু আমরা আজকে কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিই। কিছু কিছু মানুষ বলবে, হুজুর এত কবরের আলোচনা করেন, এত কিছু কোন, হাসরের মাঠে এই হবে, কবরে এই হবে। আমরা তো কবর খুঁজলে কোনো কিছুই পাই না। এমন লোক নাই এই সমাজে? অনেক মানুষ এই ধরনের মন্তব্য করে ফেলে, বলে হুজুর কিচ্ছুই তো না, এত ডর আমাদেরকে দেখায়েন না। এই সমস্ত কথাবার্তা যে সমস্ত বান্দাবান্দি বলবে, তাদের জন্য হুঁশিয়ারি সংবাদ, আপনার ঈমান নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। কারণ ঈমান বলা হয় ঈমান বিল গায়েব, আল্লাহর কাছে ওই ঈমান গ্রহণযোগ্য যে ঈমানটা না দেখা বিশ্বাস করা হয়। না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। আপনি আমি কবরের আযাব দেখছি বলেন, আল্লাহরে দেখছি, নবীরে দেখছি, হাসর নাসর দেখছি, জান্নাত দেখছি, আমরা জাহান্নাম দেখছি, কিছুই তো দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা বলেন? আরে বিশ্বাস করি কিনা? এই বিশ্বাস করার নামটাই হলো ঈমান। এই ঈমান বিল গায়েবকে আপনি তুচ্ছ কইরা যদি বলেন যে কবরে কি হইব, কিছুই তো না, এই ধরনের মন্তব্য যদি কেউ করে, আপনার নিশ্চিত আপনি ধরে রাখেন আপনার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আপনার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। এই জন্য এই ধরনের কথাবার্তা আমরা বলা থেকে বিরত থাকি। সর্বশেষ একটা হাদিস শোনায়া এই আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লা ওয়ালা সালাতা লিমান লা উযু আলা। ওই ব্যক্তির ইসলাম ধর্মে কোনো অংশ নাই, ওই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না যে নামাজ পড়ে না। এটা কি কোনো হুজুরের কথা না রাসূলের কথা? আরে কার কথা বলেন? রাসূলের কথা। রাসূল বলেন, যেই বান্দা বান্দিরা, আমার যে উম্মতেরা নামাজ ঠিক মতো পড়ে না, সে নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। ওয়ালা সালাতা লিমান লা উযু আলা, এবং ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি উযু করে না। উযু ছাড়া যেমন নামাজ হয় না, তেমনি ভাবে আপনি নামাজ পড়া ছাড়া নিজেকে মুসলমান দাবি করাটা আপনার জন্য বোকামি। এই জন্য আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, ও আমার মুসলমান ভাইয়েরা, বোনেরা, ও আমার মায়েরা, যারাই আলোচনা শুনতেছেন, সকলেই আমরা ওয়াদাবদ্ধ হয় যে জীবনে যা কিছু করছি না করছি, যত কিছুই করছি, সব কিছু আজকে থেকে আমরা বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজটা আমরা আজকে থেকে ধরে ফেলি। আর পর্বত ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
মৃত্যু পর্যন্ত আমরা যেন আল্লাহ পাকের বিশেষ কইরা সব বিধান সহ বিশেষ করে এই নামাজের বিধানটা যেন আমরা গুরুত্ব দিয়ে আদায় করে আল্লাহর তৈরি জান্নাত কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।